গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ফেব্রুয়ারি মাস, আর এই ফেব্রুয়ারি মাসে সমস্ত আম গাছে মুকুল চলে এসেছে। কোনোটায় মুকুল এসেছে, কোনোটায় মুকুল থেকে আমের গুটি হয়েছে। এই রকমই একটি আম গাছ এই দেখুন আমার ছাদ বাগানে রয়েছে। এটি হচ্ছে হিমসাগর প্রজাতির আম গাছ। এই গাছে দেখুন কত মুকুল এসেছে। এই দেখুন পুরো গাছ ভর্তি মুকুল। শুধু মুকুল আসলেই হবে না, এই মুকুলগুলোকে আমি কিভাবে টিকিয়ে রাখবো, কিভাবে এই মুকুল থেকে আমের গুটিগুলোকে দাঁড় করিয়ে রাখবো, সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই সময় আম গাছগুলোকে একদম ফুল সানলাইটে রাখতে হবে, যাতে দিনে 6 থেকে 7 ঘন্টা সূর্যালোক পায়। শীতের আগে এই গাছগুলি ডরমেন্সিতে ছিল, এখন ডরমেন্সি কাটিয়ে ওরা ফুল ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এই সময় কিন্তু জলের ঘাটতি দিলে চলবে না, আবার অতিরিক্ত জলও দেওয়া যাবে না, যাতে গাছের মাটি দেখুন এই রকম সব সময় ময়েশ্চারাইজার বা ময়েশ্চার থাকে। এই কাজটি আমাদের করতে হবে। সূর্যালোকের যেমন অভাব দেওয়া যাবে না, তেমন জলেরও ঘাটতি দেওয়া যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, এই ফেব্রুয়ারি মাসে এখনো মাঝে মাঝে কুয়াশা দেখা দিচ্ছে। এই তাপমাত্রার তারতম্যের কারণে কি হচ্ছে, সকালের দিকে কুয়াশা, আবার একটু বেলা বাড়লেই দেখা যাচ্ছে যে টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। এর ফলে মুকুলে অনেক ধরনের ছত্রাকের আক্রমণ দেখা দেয়। তাই এই মুকুলগুলিকে সুস্থ সবল রাখার জন্য প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগে আমাদের এই আম গাছগুলিকে ভালো ফ্রেশ জল দিয়ে গোটা গাছটাকে ধুয়ে দিতে হবে। এটা যতদিন না আমের গুটি দাঁড়াচ্ছে ততদিন এই কাজটি আমাদের করে যেতে হবে, খুব সকালবেলা। আর তারপরের বিষয়টি হচ্ছে যে, বললাম ছত্রাকের আক্রমণ দেখা দিবে, তাই আমাদের কি করতে হবে, এই সময় সাইপারমেট্রিন গ্রুপের কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড, যেমন সাফ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইড, তার সঙ্গে আমরা দিব কিছু সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, যেমন প্রোফেক্স সুপার 1 ml, তার সঙ্গে 2-2.5 গ্রাম সাফ বা অ্যান্ট্রাকল। তার সঙ্গে আর একটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ মিরাকুলান। সেটাও হচ্ছে 1 লিটার জলে 1 ml। এই 3টে কে ভালো করে জলে গুলে নিয়ে বিকেলবেলা গাছে স্প্রে করে দিতে হবে। এটা মুকুল আসবে সেই সময়, এবং মুকুলগুলি যখন ফুটবে না তখন একবার, আর একবার করতে হবে যখন মুকুল থেকে আমের গুটিগুলো মটর দানার সমান হবে, তখন আমাদের এই কাজটি করতে হবে। তো এই ছিল মুকুল আসার
পরের পরিচর্যা এবং মুকুলগুলিকে টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ টিপস।